আপনারা শুনেছেন আমাদের দেশের একটা তরুণ ছাত্র হাসনাত আব্দুল্লাহ, নাম শোনেন? ও বলতেছে আমি যদি মারাও যাই মানুষ যেন জানে আমি কেন মারা গেছি, আমার মৃত্যুর কারণটা কি এটা যেন দেশবাসী জানে আমি কেন মারা গেলাম। আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় পাই না। তাহলে উনি যেই কথাটা বলতেছেন তার বুক ভরা সাহস আছে। হাসনাত আব্দুল্লাহ দেখবেন কপালের ভিতরে সিজদার দাগ দেখা যায়, ছেলেটা চমৎকার, সব সময় প্রতিবাদী কণ্ঠ। তো এই জন্য জাতিকে পরিবর্তন করতে, জাতির জাগরণ আনতে হাজার মানুষের প্রয়োজন হয় না। এরকম যুগে যুগে একজন হাসনাত আব্দুল্লাহ পুরো জাতিকে জাগ্রত করতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার এই ভাইটার কথা শুনে দিলটা ভরে গেল। উনি বারবার বলেছেন বিগত স্বৈরাচার যারা পালিয়ে গেছে এদেরকে যারা আবার সমাজে নতুন করে আবারও বলতে চাই যে অমুককে লাগবে অমুককে লাগবে, আমরা বলতে চাই যে এটা যদি আপনারা করেন আবারও প্রতিহত কিভাবে করতে হয় আমরা করব। তো এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মানুষের রক্তের মাধ্যমে যে একটা নতুন স্বাধীনতা আপনারা আনলেন, আবারও যদি আগের মতোই সবকিছু এলোমেলো হয়ে যায়, এই দেশে যদি আবারও অশান্তি আসে, আবারও কোনো স্বৈরাচার জালেম যদি ঘাড়ে চেপে বসে, তাহলে অবস্থাটা কি হবে? এই যে বড় বড় কথা আমরা বলেছি, বড় বড় কাজ করেছি, ভিডিও দেখে দেখে সাইজ করি, কথা কয় না কেন? এই জন্য একটু সচেতন হন। তাদের চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ নাই, কথা বলেন না কেন? তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ নাই। ছোট্ট একটা মানুষ হাসনাত আব্দুল্লাহ, তরুণ একজন রাজনীতিবিদ নেতা, সে বুঝলো যে আসলে সামনের দিন কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়াবহ কঠিন হতে পারে। গতকালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা ভয় করি না, যারা এরকম কিছু করতে চাচ্ছেন, নতুন করে ষড়যন্ত্র করতেছেন, এরও দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় আমরা দেব। রক্ত যখন দিতে শিখেছি আরো রক্ত দেব। আমি কেন মারা গেছি, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু আমি যদি মারা যাই দেশের মানুষ যেন জানে এই ছেলেটা এই কারণে মারা গেছে, আমার মৃত্যুর কারণ কি দেশবাসী জানবে। আমি বাতিলের কাছে আপোষ করব না, স্বৈরাচারের সাথে হাত মিলাবো না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে ভাই, রমজান মাস শুধুমাত্র একটি মাস না, এটা কিন্তু বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথম বিজয় দিয়েছিলেন। কতই রমাদান? 17ই রমাদান, বদর দিবস পার হয়ে গেছে, যেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। মাত্র কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 কাফেরের সাথে 313 জন মুসলমান। অস্ত্র শস্ত্র তেমন কিছু ছিল না, যুদ্ধ করার মতো তেমন আসবাবপত্র তাদের কাছে ছিল না। তারপরেও ঈমানের শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রমজান মাসে তারা রোজা ছেড়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইফতার করো। সাহাবায়ে কিরাম বলেন হুজুর দিনের বেলা ইফতার করব? আল্লাহ রাসূল বলতেছেন হ্যাঁ করো। কারণ যুদ্ধ করতে গেলে রোজা থাকা অবস্থায় যুদ্ধ করা যাবে না, দেহে শক্তির প্রয়োজন আছে। আল্লাহ রাসূল নিজে প্রথম ইফতার করলেন, সাহাবায়ে কিরাম রাসূলকে অনুসরণ করে সাহাবায়ে কিরামরা ইফতার করলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, সেই বদরের প্রান্তরে রোজা ভেঙে আল্লাহ রাসূল ইফতার করে মুসলমানদের সঙ্গে নিয়ে 313 জন মর্দে মুজাহিদ বদরের সৈনিক তাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আর কাফেররা যাদেরকে বিদায় করা হয়েছিল তারা ছিল 70 জন। 70 জন কাফিরকে বিদায় করা হয়েছে, 70 জনকে বন্দী করা হয়েছে, আর বাকিগুলো ভাগে ময়দান থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই বদরের প্রান্তরে কাফেররা আঘাত প্রাপ্ত হইতো, সাহাবায়ে কিরাম দেখতেন যে চাবুক দিয়ে পিটানো হচ্ছে, আঘাতের চিহ্ন দেখা যায় কিন্তু কে মারে দেখা যায় না। তার মানে কি বদরের প্রান্তরে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব ওই রজনীতে দোয়া করে বলেছিলেন আল্লাহ মাত্র 313 জন নিয়ে হাজির হয়েছি, আজকে যদি আমরা এখান থেকে পরাজয় বরণ করি আমাদের এই পরাজয় এমন পরাজয় হয়ে যাবে হয়তো ভাই পৃথিবীর জমিনে আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না। এই জন্য আমার সংখ্যা কম হতে পারে, কিন্তু আপনার সাহায্য যদি আমরা পেয়ে যাই, আমরা কম সংখ্যক মুসলমান হলেও আপনার সাহায্য পাইলে অবশ্যই আমরা আজকে বদরের প্রান্তরে বিজয় লাভ করব। আল্লাহ তাআলা তার হাবিব কে ওয়াদা করেছিলেন অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আসমান থেকে 1000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
তারা যে শক্ত মাটিতে অবস্থান নিয়েছিলেন আর মুসলমানের অবস্থান নিয়েছিল বালু মাটিতে, আল্লাহ একটু ফজরের পূর্বে হালকা বৃষ্টি দিয়া কাদা মাটিকে আরো কাদা করে দিয়েছে, ওইটা পিচ্ছিল হয়ে গেছে। আর মুসলমানেরা যে জায়গায় দাঁড়িয়েছিল বালু মাটি, বৃষ্টির পানি পাইলে আরো শক্ত হয়। কথা বলেন না কেন? এই যে পরিবেশ, এই যে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু ফলাফল মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? এই জন্য বদরের প্রান্তরে সাহাবীদের মতো 313 জন যদি আজকেও আমরা মজবুত হতে পারি, সাহাবায়ে কিরামদের মতো সেই ঈমান আমল যদি আমাদের ভিতরে থাকে, আমাদেরকেও বিজয় দেবেন তিনি কে? জোরে বলেন কে? এই জন্য সেই বিজয় আনার জন্য বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করব, ফেরেশতা দিয়ে সহযোগিতা করব, সাহায্য করব। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন করে আর কোন ষড়যন্ত্র বাংলার ভূখণ্ডে যেন মাথা চাড়া না দিতে পারে, নতুন করে কেউ যেন ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি না করতে পারে। এই দেশের মানুষের গৃহযুদ্ধ লাগাইয়া দিবে, আমাদের প্রতিপক্ষ বানাবে, এক মুসলমান আর এক মুসলমানকে প্রতিপক্ষ বানাবে, এমন ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেয়া যাবে 13 বার নাকি? এইভাবে যে আপনি চিন্তা ভাবনা করেন, এগুলো করা যাবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে শেষের দশকে আজ থেকে সিদ্ধান্ত নেব, যত সময় আমি পাবো এই 10 দিনের মধ্যে বেশিরভাগ সময় আমি সিজদা দিয়ে কাটাবো। সিজদার মধ্যে স্বাদ খুঁজবো। 2-1 মিনিট সিজদা দিব তা না, লম্বা সময় সিজদা দেব, 5 মিনিট 10 মিনিট ধরে যতটুকু পারি একটু লম্বা সিজদা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই শেষের দশকে আমরা বেশি বেশি কি করব? লাইলাতুল কদর তালাশ করার জন্য, বিশেষ করে বেজোড়া রাত্রিগুলোতে অবশ্যই যেন আমাদের অতিরিক্ত নফল নামাজ থাকে লাইলাতুল কদরের উদ্দেশ্যে। কথা কি বোঝা যায় নাকি রাগ করেন আপনারা? ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, ইবাদতের বিকল্প কিছু নাই। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা স্পেশাল এই রজনী দিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরের রজনী উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদের বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে পারেন। উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম বলেছেন, সেরা বলেছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। বিদায় লাইলাতুল কদরের রজনী যেন আমাদের কাছ থেকে হাত ছাড়া না হয়, এজন্য বেশি বেশি করে স্পেশাল ভাবে আমল করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বোনাসের মাস দিয়েছেন রমাদান মাস, রমাদান মাস দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল। আর মাত্র 10টা দিন আছে। এই 10টা দিন যত বেশি ইবাদত করা যায় তত বেশি আপনি আমি লাভবান হতে পারবো। তাহলে শেষের দশকের 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব আর বেজোড়া রাত্রিতে অতিরিক্ত নামাজ আদায় করব লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর 3 নাম্বার হলো কোরআনুল কারীম তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এটা কোরআন নাজিলের মাস রমাদান মাস। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা রমজান মাসেই কোরআনুল কারীম নাজিল করেছেন। যেই রাত্রিতে নাজিল করেছেন সেই রাতেরও দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আমরা কোরআন পেয়েছি, যদি নিজেদেরকে দামি বানাইতে চাই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল জীবনের শেষ রমাদানে 2 বার কোরআনুল কারীমকে খতম করেছেন, বলুন সুবহানাল্লাহ। 2 বার। এমন বর্ণনা পাওয়া যায় তিনি জিবরাইলকে শুনিয়েছেন, আবার জিবরাইল আল্লাহ রাসূলকে শুনিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম এমনও ছিল 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে পুরো কোরআন খতম করেছেন, সুবহানাল্লাহ। আর আমরা কোরআন খতম করার জন্য এতটা আগ্রহ আমাদের নাই। অনেক জায়গায় খতম তারাবি হয়, কি হয়? খতম তারাবি হয় না? অনেক মসজিদে হচ্ছে না? আলহামদুলিল্লাহ হচ্ছে। কি করে জানেন?
হাফিজ সাহেব যখন তিলাওয়াত শুরু করে তখন চুপচাপ বসে থাকে। ঠিক যখন তিলাওয়াতের শেষের দিকে একটা টান দেবে, শেষের দিকে টান মারে, বোঝে কিন্তু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তখন বোঝে যে না পৃষ্ঠা শেষ, কথা হয় না। এইবার দাঁড়ায় না, দাঁড়ায় আমার সাথে নতুন যায়, মানে উনি যে এতক্ষণ 2-3 মিনিট দাঁড়ায় যে কোরআন তিলাওয়াত করলো, এটা শোনার মতো ধৈর্য নাই, কিন্তু খতম তারাবি পড়ে, কথা কয় না।